This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখা যাক আজকের সবথেকে বড় খবরের দিকে। সকাল থেকে একদম ভোর থেকে আমরা যে খবর আপনাদেরকে দেখিয়ে গেছি একটানা নন স্টপ। রাজ্যে বড় বিপর্যয়ের খবর যাতে চোখ রাখতেই হচ্ছে। গার্ডেন রিচে মহা বিপত্তি। সেখানে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে মৃতের সংখ্যাটা এখনো পর্যন্ত বেড়ে 7। বিপদ বাধে গতকাল রাতে খোদ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নির্বাচনী কেন্দ্র কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতলের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আশেপাশে থাকা ঝুপড়িগুলো নিমেষে ধূলিসাৎ হয়। কিন্তু কি করে ভাঙল? এই প্রশ্নেই যত গেরো, কারণ অভিযোগ বেআইনিভাবে তল বাড়ানো হচ্ছিল বাড়িটির, অর্থাৎ যত খুশি তত তলা। সৌরঘিঞ্জি গলি যে জায়গাটার ছবি দেখছেন, বস্তি এলাকায় পরপর তৈরি হয়েছে একের পর এক বহুতল, কিন্তু এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই নির্মাণের বৈধতা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে, ঠিক যেমনটা এই বহুতলের ক্ষেত্রেও ছিল। গার্ডেন রিচে যে এলাকায় 5তলা বাড়ি ভেঙে বিপত্তি, সেই এলাকায় এই মুহূর্তে উদ্ধার কার্য চালাচ্ছেন এনডিআরএফের আধিকারিকরা, রয়েছেন পুলিশ কর্তারা। সব মিলিয়ে এখনও পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এখনও পর্যন্ত বেশ কিছুজন আহত রয়েছেন এবং বেশ কিছুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এবং ঠিক যে জায়গাটা ভেঙেছে সেখানে এই মুহূর্তে কিন্তু এনডিআরএফের তরফ থেকে উদ্ধার কার্য চালানো হচ্ছে। সব মিলিয়ে সকাল থেকেই কিন্তু তৎপর রয়েছে উদ্ধারকারী দল। এবং যেটা খবর, মধ্যরাত্রিতে ভেঙে পড়ে এই নির্মীয়মান বাড়ি, এবং যেটা জানা যাচ্ছে যে এই বাড়ি নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটি ছিল, সেটা কিন্তু স্থানীয়দের অনেকাংশের মানুষ জানাচ্ছেন। মনে দেখো এত ইনলিগাল কি বলতে লাইক নেই, ঠিক আছে? এই সব কর্পোরেশনের চিঠি দেওয়া হয়, পুলিশের থানা দিয়ে দিই, লেকিন অ্যাকশন নিয়ে হয়, তাই জন্যই পড়েছে বিল্ডিং। কর্পোরেশনের দরকার সব দেখা, কর্পোরেশনের ভুলের জন্য হয়েছে। যখন বিল্ডিংটা হচ্ছিল তখন অবজেকশন করা হয়েছিল, আমার মামা বলেছিল যে তোমরা এরকম করে করো না, আমাদের টালি ভাঙছে। তখন ওখানকার লোকেরা কি বললো, আমরা ঠিক করে দেবো। আজ ভেঙে গেছে, এই কে দেবে গুণগারটা? আমরা মরে তো আমাদের কেউ আত্মীয় মরে তো কে দিত গুণগারটা? अभी हम लोग कहाँ रहेगा दादा बताइए, घर में लोग घुसने नहीं दे रहा है। छोटा बच्चा 5 महीने का मेरा बच्चा, उसको लेके हम घूम रहे हैं। प्रमोटर लोग जो मडियापुर में जो इलीगल बिल्डिंग कर रहा है, 3 तल्ला का ऑप्शन है, 4 तल्ला 5 तल्ला जो दे रहा है गलत है। प्रमोटर से हम लोग बिल्डिंग लिए हैं, पूरा बिल्डिंग हम लोग का झड़ गया है। এই ঘটনায় প্রথমে এক স্যান্ডেলে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার কিছুক্ষণ পর মাথার ব্যান্ডেজ নিয়ে সোজা পৌঁছে যান গার্ডেন রিচে। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, সুজিত বসু, সাংসদ মালা রায় সহ স্থানীয় তৃণমূল নেতারা। ঘটনায় তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন, কি সেই সঙ্গে তার গলায় শোনা যায় বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বললো না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইললিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলোও অফিসারদের আমি বলবো দেখে নিতে। এর আগে ঘটনাস্থলে দাঁড়িয়ে মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বহুতলটি যে বেআইনিভাবে তৈরি করা হচ্ছিল সে কথাও তিনি মেনে নিয়েছেন, তবে একই সঙ্গে আঙুল তোলেন বাম আঙুলের দিকে। এটা লিগাল বাড়ি না, ইললিগাল বাড়ি হচ্ছিল, এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি, আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। যদি ধরেও নিই যে বাম আমলে তৈরি হয়েছে, তে বিগত 14 বছর ধরে তো যে বাড়ির থেকে ওরা ট্যাক্স নিয়েছেন, নিশ্চয়ই বাড়িতে ইন্সপেকশন হয়েছে,
যদি দেখে থাকে যেটা ইলিগাল হয়ে থাকে স্যাংশনের বিরুদ্ধে, তাহলে কি ঘুমোচ্ছিলেন পুরসভা? না পুরসভার তৎকালীন মেয়র এবং বর্তমান মেয়র তারা টাকা আদায়ের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন? সাফল্য যা হচ্ছে তা বাম আমলের ভিত্তির ওপর সাফল্য, আর ওদের ব্যর্থতা প্রমাণ পেলেই দায়ী বাম আমল। এই ধরনের রাজনৈতিক চিন্তার লোকেদের প্রশাসনে থাকার কোনো অধিকার নেই। যদি আপনারা তদন্ত করেন দেখবেন এই 14 বছর ধরে টানা ওখানকার কাউন্সিলর বা এমএলএ তারা ওই বাড়ির যে মালিক বা যিনি কনস্ট্রাকশন করেছেন তার থেকে কাটমানি নিয়েছেন। শাসক বিরোধী টানাপোড়েন তো দেখতেই পাচ্ছেন। এসবের মধ্যে এই গোটা এলাকা কিন্তু ফুঁসছে। ঘুরে ফিরে বারবার একটাই প্রশ্ন, কেন বেআইনি নির্মাণ আটকাতে যথাযথ নজরদারি নেই? এতগুলি প্রাণ চলে যাওয়ার দায় কার? প্রশ্ন এলাকার মানুষের। প্রশ্ন আরো রয়েছে ভিট দোতলার, অথচ সেখানে কিভাবে তৈরি হচ্ছিল 5 তলা বিল্ডিং? পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর, গত 7 থেকে 8 বছর ধরে ওই জায়গায় ছিল একটি দোতলা বাড়ি। তার উপর আরো 3টি তলা তৈরি করতে যান মালিক ও প্রমোটার। পুরসভা থেকে অনুমোদন না মেলায় 15 নম্বর বরতে অনুমোদন চাইতে গিয়েছিলেন তারা, কিন্তু কোনো জায়গা থেকেই অনুমতি মেলেনি। তারপরও নির্মাণ কাজ পুরো দমে চলছিল। ভাবুন, অনুমতি না মেলার পরেও। স্থানীয়দের অভিযোগ, বেআইনি এই কাজকর্ম নিয়ে বারবার বলার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিপর্যয় ঘিরে এলাকা উত্তপ্ত, সরগরম রাজ্য রাজনীতিও। এ নিয়ে সকাল থেকে আসরে রাজ্যের বিরোধী দলনেতাও। শুনবো আমরা ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল কিছু ক্ষেত্রে, কিন্তু এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেন শুভেন্দু অধিকারী, যেখানে তিনি ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। গার্ডেন রিচ এলাকায় বেআইনিভাবে জলাজমি যে ভরাট করে অন্তত 800টির বেআইনি নির্মাণ হয়েছে, যার নেপথ্যে তিনি সরাসরি মেয়রকেই দায়ী করেছেন। ঘটনাটিকে তৃণমূলের তৈরি বিপর্যয় বলে পোস্টে তোপ তাঁর। পাশাপাশি 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের গ্রেফতারির দাবিও তুলেছেন তিনি, আর যার পাল্টা শুভেন্দুকে নিশানা করেন কাউন্সিলরও। প্রমাণ করতে পারবেন? অ্যালিগেশন আপনি করে দিচ্ছেন আর তার উপরে দিতে পারেন, কিন্তু প্রমাণ করতে পারবেন? কাউন্সিলর এটা হচ্ছে আপনি কি একটা কথা, উনি যা ভুল টুইট করেছেন আমার অ্যাগেনস্টে, সে অ্যাগেনস্টে আমিও যাব করব। কেন উনি আমার মান সম্মান নিয়ে নিচ্ছেন? মানে এটা উনি গাড়ি যে আমার টুইট করেছেন দ্যাট আই হ্যাভ দিস কাজ, কি আমার কাছে এটা আছে? এটা কি উনি প্রমাণ করতে পারবেন? ওনার থেকে জিজ্ঞেস করবেন। এ তো গেল বাকযুদ্ধ। এলাকাতেও এদিন রীতিমতো তুলকালাম। গার্ডেন রিচে ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ, কিন্তু তিনি পৌঁছানোর পরই হুলস্থুল বেঁধে যায়, বিক্ষোভ শুরু হয়ে যায়, তাকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান। আপন ভালো পাগলেও বোঝে শুনেছিলাম, যদি এরা না বোঝে তাহলে আর কি করব। ওদেরই আত্মীয়রা চাপা পড়ে আছে। আমি প্রার্থনা করছিলাম যাতে তারাই উদ্ধার হয়, সেটা দেখলাম যে সেখানে জোর করে বিজেপি চলে এলো, হাই হাই চলে এলো। ওই হাই হাইতে আমার কিছু যায় বা আসে না। আপনি তো বিজেপি নেতা বা কাউন্সিলর হিসেবে জানেন। আমি কাউন্সিলর হিসেবে এসেছি, বিজেপি নেতা হিসেবে। কেন বিজেপি নেতা হিসেবে যাবো? তাহলে আমি একা আসতাম না, আপনাদের কাছে জানিয়ে ঘোষণা করে লোকজন নিয়ে আসতাম। সে কাজ আমি করিনি। এরা কি কাউন্সিলর লোকজন বলে মনে হয়? তৃণমূলের তো বটেই, নয়তো এরম নির্লজ্জ কেউ হতে পারে?